জগৎজীবনপুর পশ্চিমবঙ্গের মালদা জেলার এক অনন্য প্রত্নস্থল, যা মালদা শহর থেকে প্রায় 36 কিলোমিটার পূর্বে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ঠিক কাছেই বাংলাদেশের রাজশাহী জেলার সন্নিকটে অবস্থিত। চারপাশে ধানক্ষেত, জলাশয় আর শান্ত গ্রামাঞ্চলের মাঝেই লুকিয়ে আছে এক প্রাচীন বৌদ্ধ মঠের ইতিহাস। এলাকায় দেখা যায় বহু মাটির ঢিবি বা স্তূপ, যা স্থানীয়ভাবে ভিটা ও ডাঙ্গা নামে পরিচিত। এর মধ্যে তুলাভিটা, আখরিডাঙ্গা, নিমডাঙ্গা, মাইভিটা উল্লেখযোগ্য। তুলাভিটা আবিষ্কৃত হয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, একটি তাম্র শাসন। এতে জানা যায় পাল বংশের দেবপালের পুত্র মহারাজা ধীরাজ মহেন্দ্র পালের 854 খ্রিস্টাব্দে তার শাসনের সপ্তম বর্ষে এই অঞ্চলে একটি বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দেন। তার সেনাপতি বজ্রদেব ধর্মচর্চা ও পাণ্ডুলিপি প্রস্তুতের জন্য এই ভূমি চান এবং সেই আবেদনের ভিত্তিতেই মঠ স্থাপিত হয়। এই তথ্যকে ভিত্তি করে 1990 সালে পশ্চিমবঙ্গ প্রত্নতত্ত্ব বিভাগ তুলাভিটায় খনন শুরু করে। স্থানীয়দের কাছ থেকে উদ্ধার হওয়া ভূমিস্পর্শ মুদ্রায় আশ্বিন বুদ্ধের ব্রোঞ্জ মূর্তিও আসে এই তুলাভিটা থেকেই। এরপর 1992 ও 1995 সালে পূর্ণমাত্রায় খনন চলে এবং একের পর এক উৎখনিত চিহ্ন, স্তূপ ও শিল্পকলা জগৎজীবনপুরকে পরিণত করে অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ প্রত্নস্থলগুলোর একটিতে। এখানে পাওয়া ফলকগুলিতে দেখা যায় সুগঠিত দেহভঙ্গি, গতিময় ভাস্কর্য, সূক্ষ্ম অলঙ্কার এবং যুদ্ধসজ্জিত যোদ্ধাদের প্রতিকৃতি, যা প্রমাণ করে সীমান্ত ঘেঁষা এই শান্ত অঞ্চল একসময় ছিল সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি ও শিল্পকলার জীবন্ত কেন্দ্র।